নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো আমি ডাটা চচ্চড়ি। তার জন্য লাগবে ডাটা, কাঁঠালের বীজ, ঝিঙে, আলু, কুমড়ো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ লাগবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে প্রথমে চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করলে ভীষণই সুস্বাদু হয়। অবশ্যই আমি যেভাবে করছি ওইভাবে ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি, ভেজে অন্য একটা থালায় তুলে নিয়েছি। এবার কড়াইতে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে কড়াইতে ফ্রাইং প্যানে আরও একটু সর্ষের তেল দিয়ে এটাকে গরম করে নেব। আর ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তেলের ওপর একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম। আঁচটা একদম কমানো রয়েছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এর মধ্যে খানিকটা নুন অ্যাড করে দিলাম। নুনটাকে ভালো করে মিক্স করে নিয়ে 3-4 মিনিট মতন আলুটা ভেজে নেব। আলুর কালার চেঞ্জ হতে শুরু করলে, একটু লালচে কালার ধরলে তারপরে বাকি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তার আগে তেলের ওপরে সামান্য একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে কিন্তু দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না। দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা বেটে তেলের ওপরে একটু কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সমস্ত সবজিগুলো। কুমড়োটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি, কাঁঠালের বীজ নিয়েছি, এখানে ডাঁটা রয়েছে, আলু রয়েছে আর ঝিঙে রয়েছে। কাঁঠালের বীজ না থাকলেও অসুবিধা নেই, কাঁঠালের বীজ ছাড়াও কিন্তু ভালো লাগবে। নুন যেহেতু প্রথমেই বেশ খানিকটা অ্যাড করেছি, তাই নুনটা কিন্তু অন্য সবজি ভাজার সময় আর দেবো না। আলু ভাজার সময় বেশ খানিকটা নুনের ব্যবহার করেছি। 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে আরও একটু হলুদ গুঁড়ো সবজির মধ্যে অ্যাড করে দিলাম। হলুদটাকে ভালো করে মিক্স করে নিয়ে সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা ভীষণই সুস্বাদু লাগে, অসাধারণ লাগে। এর মধ্যে কিন্তু আর কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো পড়বে না। এগুলো দিলে কিন্তু টেস্ট পাল্টে যাবে, তো এগুলো অ্যাড করবো না আমি। এবার দিয়ে দিলাম, সবজিগুলো ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলাম। এই জলে ভালো করে সমস্ত সবজি সেদ্ধ করে নিতে হবে। সবজি ডাঁটা এগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সবজি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, জলটা কিন্তু আরও একটু টেনে নিতে হবে। ভীষণ কালারফুল হয়েছে দেখতে এবং খেতেও অসাধারণ হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার ভালো করে মিক্স করে নিয়ে আরও একটু ঝোলটা শুকিয়ে নিতে হবে। এটা মাখা মাখা টাইপের হবে। চাইলে ঝোল রাখতে পারেন, তবে এটা যেহেতু চচ্চড়ি বলেছি, চচ্চড়ি কিন্তু একটু মাখা মাখা বা শুকনো শুকনো টাইপেরই হয়। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু জলটা শুকিয়ে এসছে। এর মধ্যে ছোটো চামচের 2 চামচ মতন আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। খুব বেশি অ্যাড করব না। আমি এখানে সর্ষের গুঁড়ো জলে গুলে রেখেছিলাম, সেটা ব্যবহার করেছি। চাইলে আপনারা সর্ষে বেটেও ইউজ করতে পারেন, তবে সর্ষে বাটার পরিমাণটা অল্প দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে, চচ্চড়িটা মাখা মাখা হয়ে এসছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এটা সার্ভ করে দেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।